সহজ সরল মানুষ, কৃষক মানুষ, কষ্ট করে লেখাপড়া করাইছে, কষ্ট করিয়া বড় শিক্ষিত বানাইছে। দেখা যায় ওই বাবারে ভালো সমাজে গেলে তার বাবা বলিয়া পরিচয় দিতে রাজি হয় না। আছে না আমাদের সমাজে? ওরে বান্দা, ওই বাবা যদি তোমাকে দুনিয়াতে না আনতো তুমি আসতে পারতে না। ওই মা তোমাকে যদি 10 মাস 10 দিন গর্ভধারণ না করতো তুমি এই পৃথিবীর আলোর মুখ দেখতে না। ওই মা যদি তোমাকে শিশুকালে লালন পালন করতো না, 2 বছর যাবত তোমাকে দুধ খাওয়াইতো না। ওরে বান্দা, তুমি যত বড় শক্তিশালী হও, সারা পৃথিবীর মালিক হয়ে যাও, সারা পৃথিবী যদি তোমার আয়ত্তে হয়ে যায়, ওরে বান্দা তুমি যত বড়ই লোভ করো না কেন, তোমার মার যে 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবীর বিনিময়ে দেওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। তাহলে মানুষ টাকার জন্য আপন ভাইয়ের সাথে কি ধরনের সম্পর্ক, আপন বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। এই টাকার প্রতি মানুষের লোভ হওয়ার কারণে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন। কি বিচ্ছিন্ন হয়ে যায় দেখেন, ছোট্ট একটা ঘটনা বলি। এক আল্লাহর বান্দা লেখাপড়া করিয়া বিদেশ গেছে, আমেরিকা গেছে। অনেক দিন কাজ করার পরে দেশে আসবে। মা বাবাকে বলে নাই আমি দেশে আসবি, তার মনে মনে ভাবনা আমার মা বাবাকে আমি হঠাৎ গিয়ে তাদেরকে আনন্দিত করব, এই জন্য তারা সে আর বলে নাই। ডাকাত আসছে, আসিয়া ভাবছে আমার খালার বাড়ি ঢাকা শহরে একটা বাসা আছে, আমি তার বাসার চাই, আগামীকালকে বাড়িতে যাই। আল্লাহর বান্দা মাকে বলে নাই, বাবাকে বলে নাই, খালার বাসা গেছেন, অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সা নিয়ে সঙ্গে গেছেন। তার আপন খালু ওই ব্যক্তির বিপ গেছের মধ্যে টাকা, ওই টাকার প্রতি লোভ চলে আসছে। আমি যদি ওরে মেরে ফেলি তাহলে আমি এই টাকার মালিক হয়ে যাইবো। ওর বাবা জানে না দেশও আসছে, মা জানে না দেশও আসছে, আত্মীয় স্বজন জানে না দেশও আসছে, ওই তো কেউ জানে না। এরা যদি মেরে ফেলি কেউ জানবে না, আমি সমস্ত টাকার মালিক হয়ে যাইবো। ওই ব্যক্তিরও একটা ছেলে ছিল। দেখেন মানুষের লোভের পরিণতিটা কি হয়, লোভের পরিণামটা কি হয় মানুষের। ওই ব্যক্তির একটা ছেলে আছে, তারা খালার ঘরের ভাই আমেরিকা থেকে আইছে অনেকদিন পরে। ওই খালার ঘরের ভাই 2 ভাই সারা রাত্রে গল্প করছে, কইরা শেষ রাত্রে তারা ঘুমাইছে। আর খালুর একবারে কুমত্ত যে আমি যদি ওরে মেরে ফেলি সমস্ত টাকার মালিক তো আমি হয়ে যাইব, তাহলে যে কোনো বিনিময়ে তারে মারতেই হবে। 2 খালার ঘরের ভাই পরিবর্তন হয়ে ঘুমাইছে। যেমন আমেরিকা প্রবাসী এই বিছানায় ঘুমানোর কথা না ঘুমাইয়া তার খালার ঘরের বাইরে বিছনাত ঘুমাইছে, আর তার ছেলে ঘুমাইছে এই বিছনা। রাতের বেলা দরজা খুললিয়া শেষ রাত্রে আমেরিকার প্রবাসীর বিছনাত না গিয়া তার ছেলেরে সে জন্ম করছে। কিসের জন্য করছে? টাকার জন্য। কিসের জন্য করছে? টাকার জন্য। আরেকজনের জীবন শেষ করে টাকা সে আত্মসাৎ করবে। টাকার প্রতি তার লোভ চলে আসছে, তার জীবনের চেয়ে, তার বাগনার চেয়ে তার টাকা বড় হয়ে গেছে। ওরে বান্দা, ফয়সালা করেন আল্লাহ। কে ফয়সালা করেন? আল্লাহ ফয়সালা করেন। আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ আপনার মালিক, আমার মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পরিবর্তন করে দিলেন, কইরা তার ছেলেরে জব করাইলেন। ছেলেরে জব কইরা টাকার বিফকি সুফকি সরাইয়া
অন্য জায়গার মধ্যে রাখছে। সকালবেলা ডাক দিছে, দেখা যায় তার বাগনা ঘুম থেকে উঠে বলতেছে, কি খালু কেন রাখতেছেন? ওই সময় তো সে অন্ধকার হয়ে গেছে। আমি কারে জব করলাম? আমি জব করলাম কারে? আমার ছেলেটাকে আমি টাকার জন্য জব করে দিলাম। এই টাকার নেশায় পরে আমার ছেলেটাকে জব করে দিলাম। এই টাকার লোভে পড়ে আমার ছেলেটাকে জবে করে দিলাম। আমি অন্যের টাকার প্রতি লোভ হওয়ার কারণে, অন্যের টাকার প্রতি আমার লালসার কারণে আজকে আমার এত সুন্দর একটি যুবক ছেলেটাকে আমি জবে করে দিলাম। এখন তার ভিতরে গেছে, আমি অন্যরে জব করতে গিয়ে আমার ছেলেকে জব করলাম। আমি অন্যের টাকা আত্মসাৎ করতে গিয়া আমি অন্যের টাকার প্রতি লোভ আসার কারণে আমি আমার ছেলেটাকে জবি করে দিলাম। হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে, আপনি যদি লোভ করেন, লোভের পরিমাণটা আপনার ধ্বংসই হবে। লোভের পরিণামটা আপনার ধ্বংসই হবে। আপনি লোভের পাপের মৃত্যু দেখেন। ওই ব্যক্তি লোভ করছে, লোভে তো পাপ হইছে, আর পাপ হওয়ার কারণে তার মৃত্যুটা নিশ্চিত হয়ে গেছে। তার ছেলেটারে জব করছে, পুলিশ আইসা তারেও ধরে নিয়ে গেছে। আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করলে এই দুনিয়াতে আপনি থাকবেন না, আমি থাকবো না, কেউ চিরকাল থাকবে না। এই জমিন, এই আকাশ সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এরপরও মানুষ পৃথিবীতে টাকার জন্য পাগল হয়ে যায়, পয়সার জন্য পাগল হয়ে যায়। কত আপন মানুষের সাথে খারাপ আচরণ করে, কত আপন মানুষের সাথে মানুষ অন্যায় অবিচার করে, কত অসহায় ফকির মিসকিনের সাথে মানুষ অন্যায় অবিচার করে, কত অসহায় মানুষের সাথে মানুষ অন্যায় অবিচার করে এই টাকার জন্য। করে না? টাকার জন্য মানুষ পাগল। এই টাকায় কোনো মানুষকে সুখ দিতে পারবে? কোটি কোটি টাকার মালিক ডাক্তারে সব খাওয়া বন্ধ করে দিচ্ছে, ভালো কোনো কিচ্ছু খাওয়ার ক্ষমতা নাই, টাকা আছে। অনেক ধনী ধনী ব্যক্তি, হাওড়ে অনেক জমির মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, ওই ব্যক্তিকে ঘরে দেখার মতন মানুষ নাই। আসেনি আমাদের সমাজে? কত টাকা, কত সম্পদ আছে, কিন্তু ঘরের বিছনার মধ্যে বইরে আছে, কেউ গিয়ে এক ফোঁটা পানিও তার মুখে দেয় না। এই টাকা কোনো কাজে আসলো? এই ধন সম্পদ কোনো কাজে আসলো? কোনো কাজে আসে না। আপনি যদি আল্লাহর বিধান পালন করেন, আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক পালন করেন, আল্লাহর সাথে যদি কানেক্টিং করেন, আল্লাহ আপনাকে সমস্ত জায়গার মধ্যে সম্মানের আসন দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে সম্পর্ক করছে, এরা বয়স হওয়ার পর এদের সম্মান কমে নাই। খাদ্যার শেখ সাহেবের সম্মান কমছে নেই মরণের আগ পর্যন্ত? কমছে? খাদ্যার শেখ সাহেবের টেকার প্রতি লোভ আছিল? 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 নাই। কারণ যা কিছু মানুষে হাতিয়ে দিছে সব নিয়ে মাদ্রাসা ডাইলা দিছে, মাদ্রাসার বাগান বানাইয়া গেছে। আজকে যে মাদ্রাসাতে হাজার হাজার ছাত্র পড়ে,